ভোট মিটতেই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সংশয়, এসপির আচরণে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ভোট শেষ হলেও উত্তাপ কমেনি বর্ধমানে। এবার স্ট্রং রুমের নিরাপত্তা এবং খোদ জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। বৃহস্পতিবার বর্ধমান ইউআইটি কলেজের স্ট্রং রুম থেকে বেরিয়ে এসে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। প্রার্থীর সব কথা, জেলা পুলিশ সুপারের অতি সক্রিয়তা এবং আচরণে তিনি মোটেও সন্তুষ্ট নন। পূর্ব বর্ধমানের গোলাপবাগের ইউআইটি কলেজে তৈরি করা হয়েছে 5টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম, যেখানে ভাতার, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, আউশগ্রাম এবং গোলসি বিধানসভার ইভিএম রাখা হয়েছে। এদিন সেই স্ট্রং রুম পরিদর্শন করতে আসেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, জেলা পুলিশ সুপার ঘন ঘন কেন স্ট্রং রুমে আসছেন তা নিয়ে তার মনে বড়সড় প্রশ্ন ও আশঙ্কা তৈরি হয়েছে। সঞ্জয় দাস সরাসরি জানান, পুলিশ সুপারের প্রতি তার বিন্দু মাত্র ভরসা নেই। স্ট্রং রুমের মতো জায়গায়, যেখানে ইভিএম এর সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ, সেখানে পুলিশের শীর্ষ কর্তারই বারবার যাতায়াত কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কিনা সেই জল্পনাও উস্কে দিয়েছেন তিনি। যদিও প্রার্থীর এই অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে গণনার আগে বিজেপি প্রার্থীর এই বিস্ফোরক মন্তব্য জেলার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। 6:30টার সময় আমি ইউআইটিতে এসেছিলাম। আমার স্ট্রং রুমে আমার ক্ষেত্রে কতগুলো ইভিএম ছিল, সেই ইভিএমগুলোকে পাহাড় দেওয়ার দিকে আমি এবং আমার চারজন কার্যকর্তাকে সর্বাতে ছিল। এখনো পর্যন্ত আছি। কেমন নিরাপত্তা দেখলেন? কেন্দ্রীয় বাহিনী কতটা মোতায়েন ছিল? এখনো পর্যন্ত সঠিক বিষয় ঠিকই আছে, কিন্তু বিষয় হলো বর্ধমান জেলা যিনি এসপি, এটার আচরণে আমার খুব একটা মনে হচ্ছে না। কারণ হচ্ছে উনি ঘন ঘনই আসছে, ফলো আপ করছে। আমি আমাদের যারা স্ট্রং রুম পাহারা দিচ্ছে তাদেরকে বলে দিয়েছি যে এসপি সাহেব যখনই আসবেন ওনার গাড়িটাকে বিশেষ করে ফলো আপ করবেন। কারণ হচ্ছে উনি গাড়িতে করে কোথা থেকে ইভিএম আনছে কিনা সেটা আমার প্রশ্ন আছে। মানে বেঙ্গল পুলিশের প্রতি বা এসপির প্রতি আপনার একটু ভরসা নেই, তাই তো? আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো গণনার দিন যেন উনি কোনো ভূমিকাই না দিচ্ছে। কারণ হচ্ছে ওনাকে আমার ভরসা লাগছে না। এমনি গাড়িতে করে ইভিএম আনছে কিনা, কোথাও থেকে প্রতীক করে ইভিএম আনছে কিনা সেটা আমার সন্দেহ আছে।